ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা উইন্ডোজ সেল ব্যানার ডিজাইন কিভাবে করে ফটোশপে, তো আজকে আমরা সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখবো। তো চলো শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার থাম্বনেল ডিজাইন, আর এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট। সো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তো চলো শুরু করা যাক। উইন্টার সেল ব্যানার কীভাবে আমি এটা বানিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা কী করবো, এই ডিজাইনটা বানাবার জন্য একটা কী করবো, আমার পারফেক্ট সাইজ দরকার। সেই সাইজটা প্রথমে আমরা নিয়ে নিচ্ছি। তো জাস্ট নিয়ে নিচ্ছি, ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব। নিউ অপশান থেকে একটা আমরা সাইজ অলরেডি নিয়ে নিব। তো এই সাইজের জন্য কোন সাইজটা আমার পারফেক্ট সাইজ, এই সাইজের জন্য আমি 1080 বাই 1080 একটা সাইজ নিয়ে নিলাম অলরেডি। সো দেখতে পাচ্ছেন। তো সাইজটা নেওয়ার পর আমরা কি করবো, একটা পিএনজি ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো দেখতে পাচ্ছেন। তো এই ইমেজটাকে জাস্ট আমি এখান থেকে জাস্ট মুভ করে আমি নিয়ে চলে আসবো এখানটার কাছে। তো জাস্ট অলরেডি আমার কিন্তু নিয়ে আছে ইমেজটা। তো আমি এটা আর কোনো কিছু করছি না, এটা জাস্ট আমি এটা হালকা জুম করে বড় করে এটা এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম অলরেডি। সো দেখতে পাচ্ছেন অলরেডি রেখে দিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে যে ইমেজটা নিয়েছি সে একটা নর্মাল একটা ইমেজ আমরা কিন্তু এখানে নিয়েছি, সেই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি কিন্তু এটা রেখে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নর্মাল একটা ইমেজ। সো এই ইমেজটাকে আমি জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম। আর রাখার পর এটা কি করবে, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, আর এটা রেস্টারাইজ করে দিলাম, এটা একটা কপি করে নিলাম। কপি করার পর এটা কি করলাম, এখান থেকে জাস্ট এই দুটোকে আমি বন্ধ করে দিলাম। এই দুটো বন্ধ করার পর এটার উপর জাস্ট ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর কালার ওভারলে দিয়ে দিলাম, এখানে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পর এটা চালু করলাম আর এটাকে জাস্ট নিচে নামিয়ে দিলাম। নিচে নামানোর পর এই যে নিচেরটা করেছিলাম এখানে কন্ট্রোল টি দিলাম। এখানে কি করব, এখানে জাস্ট এখানে ডিস্ট্রয়েড বলে একটা অপশান আছে, এখানে জাস্ট আমি কি করবো, এখানে জাস্ট কন্ট্রোল চিপে এটাকে জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম। সো দেখতে পাচ্ছেন এটা এরকম করে রেখে দিলাম এটাকে জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম। রাখার পর এটা কি করবো, এটাকে ফিল্টার অপশন যাব, ব্লার, এখানে ঘুষিয়ান ব্লার। জাস্ট এটা কি করবো, এখান থেকে জাস্ট 10 বাড়িয়ে দিলাম, 10 দিয়ে দিলাম, আর এখান থেকে অপাসিটি কমিয়ে দিলাম। সো এখান থেকে জাস্ট আমি এরকম পজিশন রেখে দেবো, জাস্ট 40% রেখে দিলাম, এটাকে চালু করে দিলাম। সো ডান, ওকে হয়ে গেছে আমার। আর এখান থেকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো এখান থেকে আমি জাস্ট টাইপিং করব। স্পেশাল অফার, এখানে জাস্ট লেখাটা এখানে টাইপিং করে নিচ্ছি, এখানে স্পেশাল অফার এখানে জাস্ট টাইপিং করেছি SPECIAL স্পেশাল ও FF স্পেশাল অফার লেখা টাইপ করে নিলাম। কন্ট্রোল টি দিয়ে দেবো, জাস্ট কন্ট্রোল মাইনাস দিয়ে ছোটো করলাম, এটাকে জাস্ট এরকম পজিশন ছোটো করে দিলাম। ছোটো করার পর এটা কী করলাম, এইখানটার কাছে আমি রেখে দিলাম। সো এখান থেকে যে কোনো কালার আমরা এটার মধ্যে আমরা দিতে পারি অলরেডি। তো এখান থেকে আমি জাস্ট এরকম পজিশনে আমি এটাকে রেখে দিলাম। রাখার পর এখান থেকে আমাদের একটা কী আছে, এখান থেকে আমি কী করবো, এখান থেকে জাস্ট একটা লাইন আছে, লাইনটা অলরেডি নিয়ে নিলাম। এখানে জাস্ট শিফট চিপে এটাকে এরকম পজিশন লাইনটা আমি রেখে দিলাম অলরেডি। রাখার পর এটাকে আমি কি করবো, এখান থেকে জাস্ট এই যে আছে এটা আমি জাস্ট এটা বড় করে দেবো অলরেডি। সো ডান, ওকে যদি না বড় হয় তো এটা কি করবো, কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়া শিফট চিপে এটা কি করবে, এরকম পজিশনে আমি একটা মোটা অ্যাঙ্গেল মতো করে দেবো। সো ডান, ওকে তো এটাকে জাস্ট আমি এখান থেকে ছোট করে দেবো। সরি, এই যে আছে এটাকে আমি কি করবো, এখান থেকে জাস্ট আমি ছোট করে দিলাম অলরেডি। আর এটাকে শিফট চিপে আমি কি করবো, এটাকে জাস্ট এরকম পজিশন ছোট করে দিলাম, আর এটাকে জাস্ট এই দিকে নিয়ে চলে আসবো। তো জাস্ট এরকম একটা আমি কি করলাম, রেক্ট্যাঙ্গল একটা নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গল নেওয়ার পর এটা কি করবো, এটার উপর মার্কস বাটন ক্লিক করবো, এখান থেকে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি ব্রাশ টুল নর্মাল একটা ব্রাশ নিয়ে নিচ্ছি অলরেডি। ব্রাশ নেওয়ার পর ব্রাশের সাইডে জাস্ট ছোটো করবো, এখান থেকে জাস্ট আমি বাকি অংশগুলো আমি সাদা করে নেবো। সাদা করার পর এখান থেকে আমি কিন্তু জাস্ট এটাকে মুছে দেবো অলরেডি। এটাকে জাস্ট ব্ল্যাক করবো, সরি, এখান থেকে ব্ল্যাক করার পর এখান থেকে জাস্ট আমি মুছে দেবো এটাকে। সো দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট এখান থেকে আমি কিন্তু মুছে দেবো। এখান থেকে যদি বেশি হয়ে যায় তো এখানে কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর আমি জাস্ট এরকম অনুযায়ী এটাকে সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার পর এখান থেকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই তো এখান থেকে আমি জাস্ট আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারি এখান থেকে।
এটাকে কালার চেঞ্জ করতে পারি, অথবা এখান যে লেখাটা আছে স্পেশাল অফার, এখান থেকে এই লেখাটাকে আমি কিন্তু কালারটা চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমি জাস্ট একটা কালার, এখান থেকে একটা যে কোনো কালার একটা নিয়ে নিচ্ছি অলরেডি, এরকম কালার। সো ডান, ওকে। এখানে কি আছে, আর উইন্টার লেখা আছে, উইন্টার জাস্ট এখানে উইন্টার লেখা, জাস্ট আমি টাইপিং করে নিচ্ছি এখানে একটা উইন্টার, ক্যাপিটাল WINTER উইন্টার। তো এখান থেকে জাস্ট আমি উইন্টার লেখা টাইপ করে নিলাম অলরেডি। এখানে কন্ট্রোল টি দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এটাই ছোটো করে দেবো। ছোটো করার পর এরকম পজিশনে আমি রেখে দিলাম। আর এটা যেটা কী করবো, এখান থেকে আমি ফন্টের হাতে লেখাটা চেঞ্জ করে দেবো। এখান থেকে কী করবো, মঞ্চেরাতে এটা হালকা হালকা থিন কালার দেবো। এখান থেকে জাস্ট মিডিয়াম দিয়ে দেবো, মিডিয়ামটা পারফেক্ট লাগছে। এখান থেকে জাস্ট কালারটা আমি চেঞ্জ করে দেবো, এরকম একটা আমি কালার নিয়ে নেবো। সো এরকম একটা আমি কী করবো, ডিপ কালার নিয়ে নেবো আমি একটা। তো জাস্ট আমার এই কালারটা পারফেক্ট লাগছে, তো এই কালারটা আমি কিন্তু নিয়ে নিলাম অলরেডি। সো ডান, ওকে। এখান থেকে কী লেখা আছে, আর সেল, এখান থেকে জাস্ট সেল লেখা, এখান থেকে আমি জাস্ট টাইপিং করে নেবো সেল বলে, ক্যাপিটাল SALE সেল। তো এখান থেকে জাস্ট আমি কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এখানে জাস্ট এটা হালকা ছোটো করে নেবো। ছোটো করার পর এটাকে জাস্ট সেম পজিশনে আমরা কী করবো, এরকম এরকম অনুযায়ী রাখবো। আর হালকা ছোটো করে নিই, ছোটো করার পর এটা এরকম পজিশনে আমি রেখে দেবো। এখান থেকে যদি চাই যে কালারটা চেঞ্জ করতে, তো এখান থেকে আমি কিন্তু কালারটা চেঞ্জ করতে পারি। তো এখান থেকে যে কোনো কালার আমি একটা নিয়ে দিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট এই কালারটা দিয়ে দিলাম। এখান থেকে আর কি আছে, 30% অফ, 30% অফ। এখান থেকে সেম পজিশন টাইপিং করে নেবো, এখান থেকে 30%, 30, দেখি এখান থেকে টাইপিং করবো 30%। এখান থেকে জাস্ট 30% এখানে একটা লেখা টাইপ করে নিলাম। আর এখান থেকে কী করবো, হাতের লেখাটাকে, হাতের লেখা যেমন আছে থাকবে, এখানে শুধু কালারটা আমি হালকা চেঞ্জ করে নেবো। জাস্ট জাস্ট হাতের লেখাটা এখান থেকে আমি চেঞ্জ করে নিলাম, হাতের লেখা সরি, এখান থেকে জাস্ট আমি ইয়েট চেঞ্জ করে নেবো কালারটা। আর এখান থেকে কী লিখবো, অফ, অফ লেখা টাইপ করে নিলাম। টাইপ করার পর কন্ট্রোল টি দিয়ে দেবো। জাস্ট এটাকে হালকা ছোটো করবো। ছোটো করার পর এটা কী করবো, এখান থেকে জাস্ট আমি শিফট চিপে এটাকে জাস্ট রোটেট করে দিলাম। আর এখান থেকে জাস্ট আমি শিফট আর অল্টার চিপে আমি কী করবো, এখান থেকে জাস্ট ছোটো করে দেবো। ছোটো করার পর এইরকম একটা পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম। আর এটা কি করবে, এখান থেকে জাস্ট একটা এই লকের বোতাম আছে, এটার উপর ক্লিক করে দেবো। সো ডানোকে ঠিক সমান্তরাল অনুযায়ী এটা হয়ে যাবে। আর এখান থেকে আর কি লেখা আছে, এখান থেকে জাস্ট বাকি যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমি এখান থেকে কিন্তু আমি, সো এখান থেকে আমি এটাকে নিয়ে নিয়েছি অলরেডি। আর আমি টাইপিং করছি না অলরেডি। তো এখান থেকে আমি জাস্ট যে লেখাটা আছে সেই লেখাটা আমি জাস্ট এখান থেকে আমি নিয়ে নেবো অলরেডি। এখান থেকে বাকি যেগুলো আছে সেগুলো আমার, যেগুলো আছে সেগুলো আমার দরকার, এই বন্ধ করে দেবো। আর বাকিগুলোকে আমি তো নিয়ে নেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন বাকি লেখাগুলো আমি বন্ধ করে দেবো এখান থেকে। এখানে কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা এইরকম পজিশন আমি এটাকে রেখে দিলাম এখান থেকে। আর এখান থেকে যেটা আছে এই লেখাটা আমি কিন্তু নিয়ে নেবো এখান থেকে। জাস্ট এখান থেকে আমি যেটা এটা নিয়েছিলাম এখান থেকে গ্রুপ 1-এ, তো এখান থেকে জাস্ট সব নাও লেখাটা এখান থেকে আমি কিন্তু টাইপিং করে নেবো। কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দেবো। সো ডান, ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আরেকটি জিনিস আমি করতে পারি, এখান থেকে যে ম্যান ইমেজটা আছে আমার, সে যে ম্যান ইমেজটা আছে, ম্যান ইমেজটা হচ্ছে ফিল্টার অপশান যাবো, ক্যামেরা র ফিল্টার যাবো। ফটোর যদি কিছু আমি কাস্টমাইজ করতে চাই, তো এখান থেকে আমি কিন্তু কাস্টমাইজ করতে পারি। জাস্ট কন্ট্রাস্ট অপশানে যাবো, এখান থেকে জাস্ট হাইলাইট অপশানে যাবো, হাইলাইটটা হালকা বাড়িয়ে দেবো। এখান জাস্ট শ্যাডো অপশানে যাবো, এখান থেকে জাস্ট হোয়াইট অপশানে যাবো। এখান থেকে জাস্ট এটা আমি কিন্তু কাস্টমাইজ কিন্তু করতে পারি এখান থেকে। সো ডান, ওকে। এখান থেকে যদি আরও কাস্টমাইজ করতে চাই, তো এখানে আমি চলে যাব। এখানে দেখি এখান থেকে ডিটেলস অপশানে যাব, ডিটেলস সরি, এখান থেকে দেখি কালার মিক্সিং চলে গেলাম। এটা অরেঞ্জের জায়গায় এখানে জাস্ট এটা হালকা, এখান থেকে আমি এটা করে দেবো এরকম পজিশনে, এটাকে জাস্ট ইয়েলো করে দিলাম এখান থেকে। ডান, ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। তো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন।